এখানে দেখো ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটা অঙ্ক। এখানে ক্লাবটি প্রারম্ভিক দায়ের পরিমাণ নির্ণয় করে বলছে, মানে বছরের শুরুতে যে দায় আছে সেটা নির্ণয় করতে বলছে। প্রশ্নটাই নগদ তহবিল আছে শুরুতে 30,000। চাঁদা গত বছরের 400 টাকা পাওয়া গেছে না, এটা কি দায় বলা যাবে? না, এটা দায় বলা যাবে না। বিগত বছরের চারণ কর প্রাপ্তি 2,000 টাকা। এই প্রাপ্তি মানে কি? প্রাপ্তি মানে স্যার এই টাকাটা পাইছে। মনে হয় বছরের শুরুতে পাওনা ছিল, তাই না? জি। তাহলে এটাও সম্পদ। পাওনাদারকে দেখো এই বছরের পেমেন্ট আছে 1400 টাকা। পাওনাদারকে কেন পেমেন্ট করবে? এটা দায়। কারণ এটা দায়, বছরের শুরুতে ছিল। এটা খেয়াল রাখো। তাহলে পাওনাদারকে পেমেন্ট আছে 1,400 টাকা। কেন পেমেন্ট করলো? যেহেতু বছরের শুরুতে পাওনাদার ছিল, তাহলে এটা দায়। 1/1/15 তারিখে অগ্রিম চাঁদার পরিমাণ ছিল 1,000। বছরের শুরুতে অগ্রিম চাঁদার পরিমাণ 1,000 ছিল। এই অগ্রিম চাঁদা বছরের শুরুতে সম্পদ না দায়? কোনো আয় যদি অগ্রিম নেওয়া থাকে তাহলে সম্পদ হবে না দায় হবে? আয় না পাওয়া গেলে সম্পদ, আর আয় যদি অগ্রিম নেওয়া থাকে সেটা কি হবে? দায় হয়। এই বছরের শুরুতে যে অগ্রিম চাঁদার পরিমাণ ছিল 1,000, এটাও দায়ী। তাহলে দায়ের পরিমাণ হচ্ছে কত? পাওনাদার 1,400 আর এই অগ্রিম চাঁদা 1,000 দিয়ে এইভাবে প্রারম্ভিক দায়ের পরিমাণ হচ্ছে 2,400 টাকা। এখানে কোনো প্রশ্ন? স্যার ওই যে 1 নম্বরে স্যার ক্লাবের 250 জন সদস্য 100 টাকা করে চাঁদা প্রদান করে, তো এখানেও তো আপনার কোনো তারিখ দেওয়া নেই, তো এটা কি আসবে? এটা সব বছরের জন্যই 250 জন সদস্য 100 টাকা করে চাঁদা দেয়, মানে 2,500 টাকা, 25,000 টাকা চাঁদা পাওয়ার কথা। কিন্তু এই বছরে পাওয়া গেছে কত? 21,100। তার মানে এখানে বকেয়া আছে। বকেয়া এখানে ধরতে হবে 3,900 টাকা। অনাদায়ী ধরতে হবে 3,900 টাকা। বকেয়া ধরতে হবে। এখন তারপর কি বলছে যে আয় পাশের সমষ্টি নির্ণয় করো। আয়ের মধ্যে চাঁদা লিখবা 21,100 যোগ বকেয়া কত হলো? 3,900 লিখবা। আপ্যায়ন হতে মুনাফা 15,750। চারণ কর 15,000। এখান থেকে বিগত বছরেরটা বাদ দিতে হবে 2,000। ক্লিয়ার? কারণ আয়ের একটা সংজ্ঞা হচ্ছে, আয় বলতে শুধু চলতি বছরের আয় বোঝায়। আয় বলতে বোঝাবে খালি চলতি বছরের আয়। অনুদানের 50% দেখো সমন্বয়ে বলা আছে, 50% মুনাফা জাতীয় প্রাপ্তিস্বরূপ ধরো। তার মানে এখানে 50% 10,000 টাকা মুনাফা জাতীয় আয় হবে।
বিনিয়োগের সুদ 4,000 পাওয়া গেছে। বিনিয়োগ দেখো শুরুতে ছিল কত, 4 নম্বর সমন্বয়ে বিনিয়োগ আছে 1 লাখ। 1 লাখের 4%, 4,000 টাকা পাওয়ার কথা, পাওয়া গেছে 4,000। অন্যদিকে এখানে আরেকটা ব্যাপার আছে যে নতুন বিনিয়োগ 4% করছে 10,000। এই বিনিয়োগের তারিখ কি উল্লেখ আছে? না, এই বিনিয়োগের তারিখ যদি উল্লেখ না করে তাহলে 1 বছর ধরতে হবে। এটার সুদ ধরা বাধ্যতামূলক না।